বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জালালউদ্দিন আরো একবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পি ফরেক্স এশিয়ান স্কুলে। তো আমার কন্ট্যাক্ট আইডি তো আপনাদের জানা আছে। কন্ট্যাক্ট আইডি এখানে দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। তো আমরা আজকে শিখবো, এগুলো তো আমরা শিখছিলাম সামনের ক্লাসে। আমরা এগুলা এই এইউডি ইউএসডি ভার্সেস ওয়ান ইউএসডি ভার্সেস ইউএসডি ইকুয়াল টু কত হয়, এটা কি হয়, এগুলো আমরা আগের ক্লাসে ধারণা নিয়েছিলাম। এখন আমরা আরেকটু সামনে যাব। এই যে আপনার এইউডি ভার্সেস ইউএসডি, মানে অস্ট্রেলিয়ান ডলার ভার্সেস আমেরিকান ডলার। তো অস্ট্রেলিয়ান ডলার ভার্সেস আমেরিকান ডলার আপনি যদি ট্রেড করতে চান, ঠিক আছে, তাহলে কিভাবে ট্রেডটা আপনি করবেন? আমরা যে অস্ট্রেলিয়ান ডলার ভার্সেস আমেরিকান ডলারের একটা চার্ট দেখি, যেরকম আমরা এই চার্টটা দেখি, ঠিক আছে, এটা ইউরো ভার্সেস ইউএসডি চার্ট। সবগুলা চার্টই একরকম, ঠিক আছে। এই চার্টটা, এই চার্টটা কি? এই যে একটা MT4 এর প্ল্যাটফর্ম, এই যে এই জিনিসগুলো, এগুলো আসলে কি? এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতে পাইতেছি, এখান থেকে মার্কেট আস্তে 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 নিচের দিকে এখানে আসছে। তারপর আবার এখান থেকে মার্কেট আস্তে 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 এখানে গেছে। আবার এখান থেকে মার্কেট আস্তে আস্তে এখানে আসছে, আবার এখান থেকে আস্তে আস্তে এখানে গেছে। তো এটা যে গেল আর আসলো, এটা কি গেল আর কি আসলো? এই যে ইউরো ইউএসডি, ইউরো ইউএসডি, ইউরো ইউএসডি, ঠিক আছে। এই পুরাটা মার্কেট কিন্তু ইউএসডির মার্কেট। এখানে কিন্তু ইউরো ইউরো আছে, ইউরোটা দেখা যাইতেছে না। ইউরো আছে কিন্তু ওটা দেখা যাইতেছে না। এখানে আমরা দেখতেছি শুধুমাত্র কি, ইউএসডি। এই যে ইউএসডি নিচে আসছে, ইউএসডি উপরে গেছে, আবার ইউএসডি নিচে আসছে, ইউএসডি উপরে গেছে, ঠিক আছে। ইউরো কিন্তু বসে আছে ওইখানে সাইডে। কিন্তু আমরা যদি আবার অন্য একটা মার্কেটে দেখি, যেরকম আমরা দেখতে পারি আপনার, আহ, যদি এটা আপনার ইউএসডি ভার্সেস ইউরো হইতো, তাইলে এখানে থাকতো ইউরো, ইউএসডি এখানে বসে থাকতো, ঠিক আছে। কিন্তু এখানে আছে, পরবর্তীতে আমরা বিস্তারিত জানতে পারবো। এখন আমরা শর্টকাটে জিনিসটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আপনি যদি মনে করেন, এই যে এগুলাকে প্রতিটা একটা একটা ক্যান্ডেল স্টিক বলে, এক একটা ক্যান্ডেল স্টিক নিচের দিকে আস্তে আস্তে আসার সময় সাদা হয়েছে, আবার যখন উপরের দিকে গেছে গ্রিন কালার ধারণ করতেছে, ঠিক আছে। গ্রিন কালার ধারণ করতেছে, নিচে আসতে সাদা হইতেছে, এইভাবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ওয়ান ডে মার্কেট, একদিন। একদিন মার্কেট এখান থেকে এখান পর্যন্ত গেছে, আবার আরেকদিন অল্প একটু আপ এন্ড ডাউন করছে, তারপরের দিন এখানে গেছে, তারপরের দিন নিচের দিকে আসছে, এইভাবে। তা আপনি যদি মনে করেন, এখান থাকতে যদি আপনি মনে করতেন যে না, মার্কেট এখন নিচের দিকে যাইব, ঠিক আছে, এখানে থাকতে, ঠিক আছে, তাহলে কি কি হইতো? আপনার মার্কেট এখান থেকে নিচের দিকে যাইতো, তাহলে আপনি এখান থেকে একটা ফরেন বাই নিয়ে নিলে আপনার কি হইতো? নিচে আসলে আপনি সেল করে দিতেন, ঠিক আছে। সেল করে দিলে আপনার কি প্রফিট হইতো, ঠিক আছে। এই যে এখানে দেখাইতেছি আমরা, যদি এই যে আপনি এখান থেকে বাই করতেন, ধরেন এখান থেকে আপনি এই যে এই জায়গা থেকে আপনি বাই দিতেন, মার্কেট কিন্তু উপরের দিকে গেছে। আপনি যদি জানতে পারতেন মার্কেট উপরের দিকে যাবে, তো কিভাবে জানবেন? সেই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আপনি কিভাবে জানতে পারবেন মার্কেট এখন উপরের দিকে যাইব, এই জিনিসটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এখন আমরা আজকে শুধু জানবো, মানে আপনি কেন বাই নেবেন এবং কেন সেল নেবেন। যখন আপনি জানতে পারবেন এই জিনিসটা উপরের দিকে যাবে, ঠিক আছে, আপনার একটা ধারণা মার্কেট এখানে আসছে, এখন আপনার মনে হইতেছে না মার্কেট এখন উপরের দিকে যাবে, স্টিক গুলো উপরের দিকে যাবে, তাইলে আপনি এখান থেকে একটা বাই নিয়ে নিলেন, ঠিক আছে। বাই নিয়ে নিলেন, আপনি দেখেন এখানে পর্যন্ত গেছে, এখন আপনি ক্লোজ করে দিলেন, ঠিক আছে। তার মানে কি, আপনি
বাই নিলেন, এখানে গেছে আপনার কিছু প্রফিট হলে মার্কেট যেহেতু উপরের দিকে গেছে আপনি ক্লোজ করে দিলেন। ঠিক সেম যদি আপনি এখানে গেছে, এখানে গেছে আর আপনার মনে হইতেছে ক্লোজ করার পরে এখানে যখন এই যে হোয়াইট গুলো হয়েছে, আপনার মনে হয়েছিল যে এখানে গেলে মার্কেট এখন আবার নিচের দিকে ডাউন করবো, আপ করছে এখন ডাউন হবে, তাহলে আপনি এখান থেকে একটা সেল নিতে পারতেন, নিলে নিচের দিকে এখানে আসলে ক্লোজ করে দিন, তাহলে কি এটা আপনার প্রফিট হতো। এই ফরেক্স মার্কেট কিন্তু আপনারা শুনে থাকবেন, ফরেক্স মার্কেট বাইও করা যায়, বাই করলেও প্রফিট, সেল করলেও প্রফিট। ঠিক আছে, বাই ফরেক্স মার্কেট সবসময় আপ এন্ড ডাউন, মার্কেট কিন্তু এক জায়গায় থাকবে না, মার্কেট আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতেই থাকবে। ঠিক আছে, এই আপ ডাউনের খেলা আপনি কিছু টিপ নিয়ে নেবেন। ঠিক আছে, এটাই হচ্ছে ফরেক্স মার্কেট খেলা। এখানে আপনি দেখেন ফরেক্স মার্কেট কিভাবে আপ এন্ড ডাউন করতেছে। আপনি দেখেন এখানে এই যে মার্কেট, আমি পিছনের দিকে চলে যাচ্ছি, একদম পিছনের দিকে চলে গেলাম। ঠিক আছে, এখন দেখেন মার্কেট এখানে আছে, নিচের দিকে নিচের দিকে নিচের দিকে আসছে, এখান পর্যন্ত আসছে মার্কেট, নিচের দিকে আসতেছে আবার, সরি, এখানে দেখেন মার্কেট এখান থেকে নিচের দিকে আসছে, আস্তে 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 এখানে গেছে মার্কেট, উপরের দিকে, উপরের দিকে যাইতেছে, নিচের দিকে আসতেছে। ঠিক আছে, আপনি দেখেন প্রতিটা বাড়ি মার্কেট উপরে নিচে উপরে নিচে উপরে নিচে, তো আপনি এখান থেকে সেল করলে এখানে এসে সেল শেষ করতেন, এখান থেকে বাই করলে আবার এখানে যে বাই করতেন, এখান থেকে সেল আবার এখানে আসতেন, এখান থেকে সেল বাই করলে আবার এখানে যে প্রফিট, মানে এইভাবেই ফরেক্স মার্কেটে আপ এন্ড ডাউন হইতেছে। ঠিক আছে, দেখেন আপনি উপরে নিচে উপরে নিচে উপরে নিচে, লং টাইম উপরে নিচে ছিল মার্কেট। ঠিক আছে, শুধু উপরে 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 এখানে পর্যন্ত মার্কেট গেছে। ঠিক আছে, আবার দেখেন এখান থেকে আবার নিচের দিকে আসছে, এখান থেকে এখানে নিচের দিকে আসছে, আবার উপরে নিচে, এভাবে আপ এন্ড ডাউন। যখনই আপনি মনে করবেন মার্কেট নিচের দিকে যাবে তখনই আপনি সেল নেবেন, যখন মনে করবেন উপরের দিকে যাবে তখন বাই নেবেন। ঠিক আছে, আপনাকে যে বলছিলাম এখানে আগের ক্লাস থেকে বলছিলাম, এটা হচ্ছে 1 ইউরো ইকুয়াল টু 1 ইউএসডি ইকুয়াল টু এই জিনিসটা। ঠিক আছে, এই যে এই জিনিসটা ইউরো ইকুয়াল টু, ঠিক আছে, এখানে যে 1.3781 আছে, এটা হচ্ছে 1 ইউএসডি, 1 ইউরো ইকুয়াল টু এতটুকু ইউএসডি, তো 1 ইউরো ইকুয়াল টু 1 ইউএসডি না, 1 ইউরো ইকুয়াল টু এতটুকু ইউএসডি, 1.37 ইউএসডি, 81 ইউএসডি। বুঝতে পারছেন? এইভাবে মার্কেটে বাইং এন্ড সেলিং এর খেলা চলে। তো এই বাইং এবং সেলিং আপনি কিভাবে বুঝবেন মার্কেট এখন উপরে যাবে না নিচে যাবে, এই জিনিসটা আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। আমি কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য এই টিউটোরিয়াল গুলা বানাই, বুঝছেন? তো আপনারা যদি আমাকে কমেন্ট না করেন, ঠিক আছে, লাইক না করেন, তাহলে মনে করেন আমার এটা বানায় কি লাভ হইলো, কোনো লাভই হইলো না। ঠিক আছে, আশা করি আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন। ঠিক আছে, আমার ফেসবুক আছে, আইডি অ্যাড করবেন। ঠিক আছে, আপনারা যত বেশি কমেন্ট এবং লাইক করবেন আমি তত বেশি ভিডিও আপলোড করবো আস্তে আস্তে। আর আপনারা যদি কমেন্ট না করেন, লাইক না করেন, শুধু দেখেন, তাহলে তার আমার সাবস্ক্রাইব না করেন, তাহলে তার আমার ভিডিও আপলোড করে কোনো লাভ নাই। আমি কিভাবে বুঝবো আমার ভিডিওটা কেউ দেখতেছে না দেখতেছে? শুধু ভিউ করলে তো আর লাভ হইব না, ঠিক না? তাহলে ভাই আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আশা করি আবার দেখা হবে। আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।